আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজ আলম, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট। আজকে আমরা রিয়েল এস্টেটের ছোট্ট একটি পার্ট হিসাবে সয়েল টেস্ট করতে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নূরজাহান ফেরদৌস নাজা, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট। তো আজকে আমাদের ক্লাসের ছোট্ট একটি পার্ট ছিল আমাদের প্র্যাকটিক্যাল সয়েল টেস্ট, যেটা আমরা ক্লাসের সবাই মিলে এসেছি এবং দেখেছি যে কিভাবে একটি বিল্ডিং বানানোর জন্য সয়েলটা টেস্ট করা হয়। অ্যাকচুয়ালি সয়েল টেস্টের ওপরে বিল্ডিংয়ের স্ট্রাকচার অ্যান্ড এভরিথিং ডিপেন্ড করে। তো সেটাই আমরা আজকে ওনাদের কাছ থেকে দেখেছি এবং প্র্যাকটিক্যালি বুঝেছি, বিষয়গুলা পরিমাপগুলা সব কিছুই আমরা বোঝার চেষ্টা করেছি। তো এটা নিয়ে আমাদের পরে আরও অনেক আলোচনা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম তৃষ্ণা। আজকে আমরা রিয়েল এস্টেট সাবজেক্টের একটা লাইভ অ্যাক্টিভিটিস করেছি, যেটা হচ্ছে যখন কোনো রিয়েল এস্টেট কোম্পানি আর বিল্ডিং তৈরি করা হয়, তখন মাটিটা চেক করা হয়, তো এটাকে বোরিং বলে। তো আমরা এটা আজকে লাইভ ফার্স্ট টাইম এই জিনিসটা আমরা দেখেছি। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে নতুন কিছু জানার জন্য, আর আমার ক্লাসমেটদের সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো আজকে যে থিওরিটিক্যাল টপিকটা বললাম, সয়েল টেস্ট কিভাবে করে তার একটা প্র্যাকটিক্যাল আমরা আজকে দেখতে আসলাম, যেটা আমাদের ড্যাফোডিলের মাঠেই হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা একদম প্র্যাকটিক্যালি হচ্ছে। এটাকে ফার্স্ট অফ অল এটাকে বলে বোর হোল। সো এই মাঠের জন্য টোটাল 5টি বোর হোল করা হবে। আমরা দেখতে পাচ্ছেন ওখানে অলরেডি একটা করা হয়েছে, তারপরে এই কোনো একটা করা হয়েছে, বর্তমানে এখানে সেন্টার একটা চলতেছে বোর হোল। যেমন আমরা যেহেতু জানতে চাই, যেমন আপনাদের এই রডটা কয় ফিটের? 10 ফিটের। আমরা এখানে টোটাল প্রতি 6 ফিটে একটা করে মাপ নিচ্ছেন, মানে প্রতি 6 ফিটে সয়েল নিচ্ছেন না, 5 ফিট পর প্রতি 5 ফিট পর একটা সয়েল নিচ্ছেন, যেটা হচ্ছে এটার হিসাবে এটা দিয়ে বাড়ি মেরে। যেমন এটা হচ্ছে কি 64 কেজি, হ্যাঁ মাত্র 64 কেজি। তারপর প্রতি 6 ফিট পর একটা বাড়ি নিতে হচ্ছে, আর ওই 5 ফিট পর আর ওই জিনিসটা ওইটাই সয়েল টেস্ট হিসাবে যাবে আপনাদের জন্য। তো আমার মতে যেটা জানতে পারলাম যে এখানে সয়েল টেস্ট হচ্ছে। সয়েল টেস্ট হওয়ার পরে একটু কাটতে হবে। প্রাইমারি কোনো একটা বিল্ডিং করার জন্য সব প্ল্যানিং হওয়ার পরে সবার সবচেয়ে ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে যে এই মাটি থেকে একটা বিল্ডিং হতে পারবে কি না, সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সয়েল টেস্ট, যে মাটিটা কত শক্ত, এখানে বিল্ডিং করার উপযোগী না। তো সবার প্রথম ধাপে যে জিনিসটা করতেছে না সেটা হচ্ছে সেই সয়েল টেস্ট। সয়েল টেস্ট করার জন্য ওনারা প্রতি কয়েকটা মেজারমেন্ট অনুযায়ী বালি নিয়ে সয়েলটা নিয়ে ল্যাবে টেস্ট করা হয়। ল্যাব রিপোর্ট অনুযায়ী আসলে তারপরে হচ্ছে যে এখানে সব কিছু করা হয়। যেমন এটা একটা ছোটো জমি, তো এই জমিতে আপনার টোটাল 5টি জায়গায় 5টি জায়গাতে বালি নেওয়া হচ্ছে, যেটা আমরা দেখতেছি ওই কোনায় একটা, মাঝখানে একটা, আর এইদিকে 2 কোনায় 2টা, যেটা অলরেডি কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি মেজারমেন্ট হিসাব করি, এটা 10 ফিটের রড থাকে। আমরা আজকে এটা দেখে আমরা একটা থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল নলেজও পেলাম, ইঞ্জিনিয়াররা কেমনে ফার্স্টে সয়েল টেস্ট করে এবং সয়েল টেস্ট করে জিনিসটা ঠিক করে। এটাই আজকের জন্য, ধন্যবাদ। ওই জায়গা তাহলে দেওয়া যাবে না, মাটির তো বিভিন্ন স্তর আছে, তাই না? স্তরে ভাগ করা, সব স্তরের মাটি কিন্তু একরকম। কোনো উপরের মাটি হয়তো বা একটু শক্ত, নিচের দিকে আবার নরম হতে পারে, এরকম বিভিন্ন স্তর আছে আলাদা। তো ওইভাবে আমরা এটা টেস্ট করতেছে। তো এই সার আরো ক্লিয়ারলি বোঝাবে। এই যে এটা কি করছে, এটা মাটি বের করতেছে। আচ্ছা, টোটালটা একটু ওদেরকে বুঝাই দেন তাহলে। এটা কত ফিট পর মাটি দিচ্ছেন? আমরা আপনার 5 ফিট পর মাটি তুলতেছি। আমরা 1.5 মিটার পর। আমরা মূলত এখানে বোরিং হবে 5টা, 4 কোণায় 4টা, মাঝে একটা। আমরা 1.5 মিটার পর মাটি তুলতেছি। এসপিটি আপনার এসপিটি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। তো ওই পাশেই দেখাইতেছি। তো আমরা এখন মূলত 10 ফিটে একটা স্পিডে নিব। আমরা এখানে যারা ভাই বোন আছেন তারা এখন এখানে দেখবেন কিভাবে আমরা মাটি টেস্ট করতেছি। আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমরা এখন 10 ফিটে একটা মাটি তুলে দেখব। ওকে, যেটা প্রথমে এখানে গর্ত করা হচ্ছে টোটাল 5টা। আমি ওনার সাথে একটু কথা বলেছিলাম। 5টা বর্তমানে গর্তগুলোর নাম কিন্তু তোমাকে জানতে হবে। এটাকে বোরহোল 1 বোরহোল 1 বা বোরিং বলে না, বোরিং।
ঠিক আছে? তো এই 5টা বোরিং করা মানে হচ্ছে 5 জায়গাতে মাটি নিয়ে তারা টেস্ট করবে। তো এই বিল্ডিং হয়তো বা বেশি বড় হবে না, এই জন্য 5টা বোরিং করলে পারেই ওকে। যেগুলো বড় বিল্ডিং হয় এবং অনেক জায়গা নিয়ে হয় সেগুলো আরো বেশি বড়। ল্যাবে করতে এটা কি টেস্ট ল্যাবে? জি হ্যাঁ, ল্যাবেই টেস্ট হবে। মাটি কালেক্ট করে কোথায় রাখবে? আমরা হচ্ছে পলিতে রাখতেছি। এটা কই আমরা কি দেখতে পারি? হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন। ওই যে পলিথিনে রাখা আছে তেমন হয় টাইম দিয়ে যে জি। মিটার পরের সাথে কথা বলো। সজুরে ফুলের নাম ড্যাফোডিল ড্যাফোডিল ফুলের রঙে রং ছড়িয়ে জ্ঞানের আলোয় যায় ভরিয়ে জীবনের জয় গানে সময়ের সাথে সম্ভাবনায় আমাদের সবার গর্বে ভরা ডিআইইউ 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 বিশ্বজুড়ে ফুলের নাম ড্যাফোডিল ড্যাফোডিল ফুলের রঙে রং ছড়িয়ে জ্ঞানের আলোয় তাই ভরিয়ে জীবনের জয় গানে সময়ের সাথে সম্ভাবনায় আমাদের সবার গর্বে ভরা ডিআইইউ 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 দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ুক আমাদের সম্মান আমরা জাগাবো জাতিকে দিয়ে উন্নয়ন দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ুক আমাদের সম্মান আমরা জাগাবো জাতিকে মিলিয়ে উন্নয়ন জ্ঞানের আলোয় তাই ভরিয়ে জীবনের জয় গানে সময়ের সাথে সম্ভাবনায় আমাদের সবার গর্বে ভরা ডিআইইউ 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 বিশ্বজুড়ে ফুলের নাম ড্যাফোডিল ড্যাফোডিল ফুলের রঙে রং ছড়িয়ে জ্ঞানের আলোয় তাই ভরিয়ে জীবনের জয় গানে সময়ের সাথে সম্ভাবনায় আমাদের সবার গর্বে ভরা ডিআইইউ 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 আমরা আজকে এটা দেখে আমরা একটা থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল নলেজও পেলাম। ইঞ্জিনিয়াররা কেমন ফার্স্টে সয়েল টেস্ট করে এবং সয়েল টেস্ট করে জিনিসটা ঠিক করে। এটাই আজকের জন্য, ধন্যবাদ।